খুব একটা ভালো নেই। ইডির দপ্তর থেকে আমার বরের কাছে ফোন আসছিল। আমরাও ঘাবড়ে গেছি জানো, মানে কি বলবো, মাথায় বাজ পড়ার মতন তোমাদের কাছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর এখানে দেখো, এখন আমি বিগ বাস্কেট থেকে আমার বর অর্ডার করে চলে গেছে। অর্ডার করে চলে গেছে বলতে অফিসে চলে গেছে। অফিস থেকেও একটা অন্য জায়গায় যাবে অবশ্য, সেটা তোমাদের কাছে বলবো। 2 কিলো পেঁয়াজ, মানে 29 টাকায় তোমার 1 কিলোর সঙ্গে 1 কিলো ফ্রি। এই পেঁয়াজটা অর্ডার করেছিল, এখন ডেলিভারি করে গেল, আমি গুছিয়ে রাখছি। হ্যাঁ, এবারে বলি যে আমার বর অফিসে গেছে থেকে, কিন্তু কয়েকদিন থেকে ধরে এখানে আমার মন মেজাজ খুব একটা ভালো নেই। ইডির দপ্তর থেকে আমার বরের কাছে ফোন আসছিল। তো আমার বর যাচ্ছিল না, দেখাও করছিল না, মানে যাচ্ছিল না, দেখা করছিল না বলতে একটা ভয়ে, যেন ভীষণ আতঙ্কে ছিল। ফোন আসলেই ওর একটা আতঙ্ক, ওই ভয়ে ও দেখা করতে যাচ্ছিল না। তো অ্যাট লাস্ট আজকে যেতে বাধ্য হলো আর কি, যেতে বাধ্য হলো বারংবার ফোনের জন্য। তো এখানে আমি টেনশানে আছি, ও গিয়ে কি হয় না হয় অবশ্যই আমাকে জানাবে। তো এই যে এগুলো কি জালির মতন কি বলে এটাকে আমি জানি না, অনলাইন থেকে অর্ডার করলে এগুলো দেয়, এটাকে ফেলে দেবো। আর এখানে দেখো মিক্সিতে মশলাটা করে নিচ্ছি, কিন্তু মনটা আমার খুব অন্যমনস্ক। এটাই তোমাদের বলছি, আমার হচ্ছে ডাবল ইঞ্জিন সংসার। এই ডাবল ইঞ্জিন সংসারে ইডির দপ্তর থেকে প্রায়শই ফোন আসে, সেই জন্যই দেখা করতে হয়। আর এইবারে দেখা করাটা একটু অন্যরকম, মানে আমরাও ঘাবড়ে গেছি জানো, মানে কি বলবো, মাথায় বাজ পড়ার মতন তোমাদের কাছে সমস্তটাই বলবো, জানতে পারবে। ইডির দপ্তরে কী জন্য ডেকে পাঠানো হয়েছে সেটা জানি, বুঝতে পারছি সমস্তটাই। তো কিন্তু সবসময় তো ইডি ফোন করলেই তো ইডির দপ্তরে যাওয়া সম্ভব হয় না, কাজকর্ম ফেলে। কিন্তু আর ধৈর্য ধরা যাচ্ছিল না, আর ওদিক থেকেও ইডির দপ্তর থেকেও ধৈর্য ধরতে পারছিল না। অ্যাট লাস্ট আমার বর আজকে গেল, কিন্তু যদিও তাড়াতাড়ি চলে আসতে হবে, এটাই সমস্যা আর কি। তাড়াতাড়ি চলে আসতে হয়, ইডির দপ্তরে গেলেই ওকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হয়, বাড়ি ফিরে আসতে ওকে বাধ্য করা হয়। দেখো এখানে বিছানা টিছানা টান করে নিয়েছি, এখন অনেকখানি বেলা হয়ে গেছে, বরমশাই এখনও ফোন করেনি। আমি একটু টেনশানে আছি, ফোন করছে না কেন। আর এই যে থ্যাবড়া থুবড়া হয়ে আমার বরের ময়ূর সিংহাসনের টাওয়েলটা পড়ে রয়েছে, এটাকে ঠিক করব। তারপরে তো কাজকর্ম আছেই, যতই মন অন্যমনস্ক থাকুক, কাজকর্ম তো আছেই। আর এদিকে চলো নিয়ে যাই আমরা কর্মক্ষেত্রে। আজকে কি হচ্ছে বলো তো, আলু দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আজকে চিকেন হচ্ছে। এটাও বরমশাই কিনে দিয়ে গেছে, ইডির দপ্তরে যাওয়া বলে কথা, বুঝতে পারছো তো। ইডির দপ্তর থেকে এসে তো একটু চিকেন ভাত খেতেই হয়, ভালো মন্দ খেতেই হয়, ইডির দপ্তরের তলব। আর দেখো বাইরের পরিবেশ দেখো, কি গনগনে রোদ, খুব প্রচণ্ড গরম লাগছে গো আজকে, সত্যি কথা বলছি, প্রচণ্ড গরম লাগছে আজকে। আর হেয়ালি করে তোমাদের সাথে কথা বলতে খুব একটা পাচ্ছি না, আমার নিজের জায়গা থেকে সরে এসছি আমি, কথা বলার ভঙ্গিমা। আর টেবিল ফ্যানটাকে দোতলায় তুলে দিয়েছি অলরেডি, ও একতলায় ছিল, ওকে দোতলায় উঠে দিয়েছে। এখানে দেখো আমার চিকেনও কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। বরমশাই ফোন করেছিল, কিছুক্ষণের মধ্যে ইডির দপ্তর থেকে ছাড়া পেয়ে যাবে, সমস্ত প্রশ্ন উত্তর কমপ্লিট বেরিয়ে আসবে। কড়াইটা মাজবো, আর বাসন তো নেই দেখছো, একটু বলে না কি বলবো, হাঁপিয়ে গেছি, প্রচণ্ড রকমের গরম লাগছে, মনে হচ্ছে শরীরের ট্যাঙ্কি ওভারফ্লো করেছে। আমার এত ঘাম, চারিদিকে চার চোখ, এই চার চোখ তো খুলতে পারি না। দুনিয়াটা আমি একেবারে আন্ধার দেখতে চাই, দুনিয়াটাই আমার মনে হয় যেন আন্ধার হয়ে যায়। আন্ধার ঠিক না, ধোঁয়াশা ফগি ওয়েদার মনে হয় হয়ে যায়, হট করে খুলবে। তো একটু জল খেয়ে নিচ্ছি, জল খেয়ে নিয়ে আবার পোছা শুরু করবো। ঝাড়ু হয়েছে, পোছা শুরু করবো। আর মাথার মধ্যে ঘুরছে ওই যে ইডিসিবিআই ব্যাপারটা। যারা এখনো তো ফোন করেনি, ওই জন্য একটু টেনশান হচ্ছে আমার, একটা ফোন এতক্ষণে আসার কথা না। চলো আমি পোছা টোছা করে নিই, তারপরে ফাইনাল সংবাদটা তো তোমাদের অবশ্য করেই দেবো। চলো, মাথার মধ্যে যতই চিন্তা থাকুক, ক্যারা থাকুক, অ্যান্টেনা নড়ে যাক, কিন্তু এগুলো তো করতে যাবে। চলো কাজকর্মগুলো সেরে নিই।
এই দেখো বন্ধুরা, ইডির দপ্তর হচ্ছে আমার শ্বশুর বাড়ি, ওটা হচ্ছে কেন্দ্র, আমরা হচ্ছি রাজ্য। এই জন্যই বলেছি ডাবল ইঞ্জিন সংসার। আমার শ্বশুর মশাই এই নিয়ে 3-4বার এতগুলো করে আমলিচু পাঠালো। আমরা আম কিনে খাই না, আগেও বলেছি এরকম আমলিচু আগেও দেখেছি, আরে আম নিয়ে যা, আম নিয়ে যা, আম নিয়ে যা করে পাগল হয়ে যায়। আমগুলো হচ্ছে আমাদের জন্য, ভাই আম খায় না, ভাইয়ের জন্য লিচু। অনেক দিন ধরে বলে যাচ্ছে, মানে আমরা না এখন একটা আতঙ্কে, ফোন করলেই আম আনতে বলবে, আর ভালো লাগছে না জানো এই আম লিচু খেতে। কিন্তু উনি বারবার এরকম করে পাঠায় আর ভালোবেসে বলে, ও আমার বর আজকে যেতে চাইছিলেন, আমার না ভালোবেসে বলছে বাবা মা আছে তো, বাবা মা যতক্ষণ আছে বোঝা যায় না গো, বাবা মা না থাকলে বোঝা যায়। আমার বাবা মা নেই তো, আমি আজকে খুব ভালো বুঝি। বাবা যখন ডেকেছে, তোমার যতই অসুবিধা হোক যাও, তুমি হাফ টাইমে বাড়ি চলে আসতে তো হয়, তুমি তাও এসো, কিন্তু যতদিন বাবা মা আছে, বাবা মা না থাকলে এর মূল্যটা খুব ভালো করে বোঝা যায়। বিরক্ত হয়েও না, যাও। ওই জন্যই বলেছি যে এই ফোনের জন্য আতঙ্কে, ফোন করলেই খালি আম নিয়ে যা, আম নিয়ে যা, কিনে রাখছি। আসলে উনি নিজে খুব খেতে ভালোবাসে, মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসেন আর কি। এই জন্যই এতক্ষণ মস্করা করে, এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে মস্করা করে গেছি। ইডির দপ্তর থেকে ফোন এসছে, আর এই আম লিচুর আতঙ্কে আমরা আছি জানো তো। আমাকে অনেক দিন ধরেই চিন্ময় বলছে, বাবা না এরকম বলছে। আজকে আমি বললাম তুমি অবশ্য করেই আজকে যাও, কথাটা অনীহা করো না। তো গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিং অনেকটাই পার হয়ে গেছে অবশ্য। তো আমার ডাবল ইঞ্জিন সংসারই তো সারাদিন দেখালাম তোমাদের। এখন আমি অবসর সময়ে, কিছু করার নেই, বরমশাই এখন আসেনি, তাই আমি এখন সন্ধ্যাবেলায় একা একা বসে আছি জানালায়, রাস্তা দেখছি, আর কি করব, রাস্তা দেখছি। আর আমার অবস্থা দেখো, রাস্তা তো দেখছি, মানে আমি শালিমার কোম্পানিকে বড়লোক করার জন্য উঠে পড়ে লেগেছি। মানে দায়িত্ব সহকারে মাথায় তেল দিয়েছি যাতে তেলের ডিব্বাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কেন কি মাথা খুব ঘুরছিল, আমার বন মাথা ঘুরে হচ্ছিল, ওই জন্য একটু মাথায় তেল তৈলাক্ত মাথা করে নিয়েছি। এবার অনেকেই হয়তো তেলা মাথায় তেল দিতে আসবে, কিন্তু তেল দিয়ে এখন আমি সন্ধ্যাবেলার, এই যে বললাম ছন্দে কি আনন্দে তোমাদের শোনালাম। তো চলো, ইডির দপ্তর থেকে শুরু করে, ডাবল ইঞ্জিন সংসার থেকে শুরু করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা এন্ড করতে বসেছি, তোমাদের সঙ্গে কথা বলবো না, রাস্তা সিনারি দেখবো। উড়ু উড়ু মন, ওহো ভালো আছি। আমাদের নিচে যে ভাড়া থাকতো, ওই বাড়ির দিদি গেল, স্কুটি করে গেল, ওই যে হাত দেখালো, শুধু একটু জিজ্ঞেস করলো ভালো আছো, আমি হ্যাঁ ভালো আছি। এই আর কি, জানালার ধারে বসে থাকা আর কি একটা সুবিধা না। চলো আমি মনোযোগ দিয়ে একটুখানি রাস্তাটা পরিদর্শন করি, দেখি, পরিদর্শন বলতে চোখ দিয়ে পরিদর্শন করি। টাটা, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।